প্রিয় শায়েখ, যারা কোরআন বা সূরা জানে না, বয়সও বেশি, শিখতে পারবে না, তাহলে সে কি করবে? মরা পর্যন্ত কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবে। বিছানে পড়ে আছে, তবে একজন হাফেজ দিয়ে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করতে হবে, জরুরি। কোরআন মাজিদ পড়া শিখতেই হবে, যে কোনো মূল্যে। বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম শায়েখ, আমি পুরুষদের মতো নামাজ পড়ি, এসব নিয়ে অনেকে হাসাহাসি করে। মহিলা পুরুষের সলাত একই। পুরুষ যেভাবে সলাত আদায় করে, মহিলাকে সেভাবে সলাত আদায় করতে হবে। যারা পুরুষদের মতো সলাত আদায় করে না, তাদের সলাত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। জন্মের পর যদি কোনো বাচ্চা মারা যায়, তাহলে কি ওই বাচ্চার নাম রাখতে হবে? 7 দিনের জন্মের পর পরই বাচ্চার নাম রাখতে পারেন, তবে 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে না। জন্মের পর পরই বাচ্চার নাম রাখতে পারেন, জন্মের পর পর বাচ্চার নাম রাখতে পারেন। 7 দিনের দিন আকিকা করতে হবে, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা করতে হবে না। আপনারা বলেন, এই ছেলে, তোমার জিম্মেদারি। আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথাও অন্যদের জানতে, এক্ষেত্রে মহিলাদের দায়িত্ব কতটুকু? মহিলারাও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে বাড়িতে, তাদের ভিন্ন প্রতিষ্ঠান গড়া হবে, সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা থাকবে, জরুরি। খতমে খাজা গান, হুজুর এই আমলের ফজিলত সম্পর্কে বর্ণনা করলে খুশি হব। খতমে খাজা গান আমি তো বুঝলাম না। দুআয়ে নুস খতম যদি হয় সেটাও বেদাত, গানজুল আরস যদি কোনো দোয়া পড়া হয় সেটাও বেদাত, খতমে খাজা গান এটাও বেদাত। এগুলোর ফলাফল হলো জাহান্নাম। সূচনাতেই বলেছি যে কম ইবাদত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করবেন, সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে। আব্দুল্লাহর এই গুরুত্বপূর্ণ বক্তব্য তাওহীদের উপরে। রুবুবিয়ত পালনকর্তা হিসাবে সবাই আল্লাহকে মানে, কিন্তু ইবাদত করতে গিয়ে সবাই আল্লাহকে মানে না। এক আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করার চেষ্টা করে, তার নাম উলুহিয়ত, তার নাম এলাহ। এক আল্লাহ মানতে হলে ইবাদত অন্যের জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর করতে হবে। আব্দুল্লাহর বক্তব্যের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল রুজি উপার্জন করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের পক্ষ থেকে আলোচনা